চিন্তা করুন তো, একই পরিবারে বড় হওয়া দুই ভাইও একরকম চিন্তা করে না। তাহলে একটা টিমে যেখানে ১০-২০ জন মানুষ ভিন্ন জায়গা থেকে এসেছে, ভিন্নভাবে বড় হয়েছে, তাদের সবার চিন্তা এক হবে কিভাবে? আপনি হয়তো একটা অফিসে চাকরি করেন, অথবা একটা এনজিওতে ফিল্ডে কাজ করেন। যেখানেই কাজ করুন না কেন, একটা জিনিস সবার জীবনে একই রকম। প্রতিদিন আপনাকে ভিন্ন মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হয়। কেউ বেশি কথা বলে, কেউ চুপচাপ থাকে। কারো মতামত আপনার সাথে মেলে, কারো মেলে না। প্রশ্ন হল, এই পার্থক্যগুলো কি কাজের সমস্যা তৈরি করে, নাকি ঠিকভাবে সামলাতে পারলে এটাই হয়ে উঠতে পারে আপনার টিমের সবচেয়ে বড় শক্তি? মজার বিষয় হল, উত্তরটা টিমের মানুষদের ওপর নির্ভর করে না, নির্ভর করে যিনি টিম চালান তার ওপর। সবাইকে এক ছাঁচে ফেলার চেষ্টা করবেন না। অনেকে মনে করেন ভালোভাবে টিম চালানো মানে সবাইকে একইভাবে কাজ করানো, একই নিয়মে বাঁধা। কিন্তু বাস্তবে যেসব টিম সবচেয়ে ভালো কাজ করে তারা ঠিক উল্টো কাজ করে। তারা সবাইকে একরকম বানানোর চেষ্টা করে না, বরং প্রত্যেকের আলাদা যোগ্যতা, আলাদা চিন্তাকে কাজে লাগায়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন, একটা এনজিওর ফিল্ড অফিসে নতুন একজন কর্মী যোগ দিলেন। কাজে খুব দক্ষ, কিন্তু মিটিংয়ে বেশি কথা বলেন না। একজন সাধারণ ম্যানেজার হয়তো ভাববেন, ওর তো তেমন কোনো আইডিয়াই নেই। কিন্তু বুদ্ধিমান একজন ম্যানেজার ভাববেন অন্যভাবে। হয়তো ও এখনও একটু সংকোচ বোধ করছে। তিনি তাকে আলাদা করে জিজ্ঞেস করবেন, তোমার মতামত কি? আর প্রায় দেখা যায় টিমের সবচেয়ে চুপচাপ মানুষটির কাছেই থাকে সবচেয়ে ভালো সমাধান। একই জিনিস ঘটে অফিসেও। একটা প্রজেক্টে নতুন আইডিয়া দরকার। মিটিংয়ে যারা সবসময় কথা বলেন তারাই আবার কথা বললেন, বাকিরা চুপ। মিটিং শেষ, সবাই ভাবল এটাই সেরা আইডিয়া। কিন্তু পরে যদি একটু সময় নিয়ে চুপচাপ থাকা সহকর্মীদের মতামত জানতে চাওয়া হয়, তাহলে অনেক সময় দেখা যায় আসল ভালো আইডিয়াটা ছিল তাদের কাছেই। সমান আচরণ আর ন্যায্য আচরণ এক জিনিস নয়। এখানে আমরা একটা সাধারণ ভুল করি। সবাইকে একই রকম সুযোগ দেওয়া আর সবাইকে সফল হওয়ার মতো পরিবেশ দেওয়া, এই দুটোকে আমরা এক ভেবে ফেলি। কিন্তু আসলে দুটো এক না। কারো কাজে একটু বেশি দিক নির্দেশনা দরকার, কারো দরকার একটু বেশি স্বাধীনতা, আবার কারো শুধু দরকার এমন একটা পরিবেশ যেখানে ভুল করলেও ভয় না লাগে। একজন ভালো টিম লিডারের কাজ হল প্রত্যেকের জন্য সেই পরিবেশটা তৈরি করা যাতে সবাই নিজের সেরাটা দিতে পারে। শোনা মানে শুধু কান পাতা না। বেশিরভাগ মানুষ অন্যের কথা শোনেন উত্তর দেওয়ার জন্য, কিন্তু ভালো একজন নেতা শোনেন বোঝার জন্য। ছোট একটা পার্থক্য মনে হলেও এর ফল অনেক বড়। যখন একজন কর্মী বুঝতে পারেন আমার কথা সত্যি মন দিয়ে শোনা হচ্ছে, তখন তার আত্মবিশ্বাস বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, আর কাজের মানও ভালো হতে শুরু করে। অজান্তেই কাউকে বেশি গুরুত্ব দেওয়া, এই ভুলটা প্রায় সবাই করে। আমরা প্রায়ই না বুঝেই কাউকে বেশি বিশ্বাস করি, কাউকে কম। যিনি আমাদের মতো কথা বলেন, আমাদের মতো চিন্তা করেন, বা যাকে আমরা অনেক দিন ধরে চিনি, তাকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এটাকে বলে অচেতন পক্ষপাত। সমস্যা হল, এর কারণে টিমের অনেক ভালো মানুষের যোগ্যতা চোখে পড়েই না। তাই নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করা দরকার, আমি কি সবার সাথে সত্যিই সমান আচরণ করছি, নাকি না বুঝেই কাউকে বেশি প্রাধান্য দিচ্ছি? চিন্তার পার্থক্য একটা বড় শক্তি। আমরা যখন বৈচিত্র্যের কথা ভাবি, তখন শুধু ধর্ম, জেলা, লিঙ্গ বা বয়সের কথা মাথায় আসে। কিন্তু চিন্তার পার্থক্য ঠিক ততটাই জরুরি। পুরো টিম যদি একইভাবে চিন্তা করে, তাহলে ভুল ধরবে কে, নতুন কোনো পথ দেখাবে কে? মাঝে মাঝে যে মানুষটা সবার থেকে আলাদা চিন্তা করে, সেই মানুষটাই টিমের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। এর মানে এই না যে সব মতামতই মেনে নিতে হবে। কাজ হল সবাইকে বলার সুযোগ দেওয়া, তারপর তথ্য আর যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। সবাইকে খুশি করাই লক্ষ্য না, কিন্তু সবাইকে সম্মান দেওয়া, এটাই আসল কাজ। আপনার জন্য দুটো ছোট প্রশ্ন। আপনার টিমে এমন কেউ আছেন যিনি খুব কম কথা বলেন? শেষ কবে আপনি নিজে থেকে তার মতামত জানতে চেয়েছেন? এমন কেউ আছেন যার সাথে আপনার মতের মিল হয় না? তাকে কি এড়িয়ে চলেন, নাকি তার কথাটা বোঝার চেষ্টা করেন? একজন মানুষের সবচেয়ে বড় উন্নতি প্রায়ই শুরু হয় এই ছোট ছোট প্রশ্ন থেকেই। কেন এটা এত জরুরি? মানুষ শুধু বেতনের জন্য কোনো জায়গায় থাকে না। সম্মান না পেলে তারা খুব দ্রুত সেই জায়গা ছেড়ে যায়। একজন ভালো কর্মী বা সহকর্মী হারানো মানে শুধু একজন মানুষ হারানো না, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার সম্ভাবনা সবকিছুই হারানো। এনজিওর ফিল্ড টিম হোক বা অফিসের কর্পোরেট টিম, এই সত্যিটা সব জায়গায় একই রকম। আজ থেকে যা করতে পারেন, মিটিংয়ে সবার মতামত নেন, শুধু যারা এমনিতেই বেশি কথা বলেন তাদের না। নতুন কারোর সাথে আলাদা করে নিয়মিত কথা বলুন। ভিন্ন মতকে আক্রমণ মনে না করে শেখার সুযোগ হিসেবে দেখুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যিই সবার জন্য ন্যায্য? এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।